আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি মামলার সর্বশেষ সাক্ষী গ্রহণ হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, তদন্ত কর্মকর্তা আলমগীরের জবানবন্দি অংশবিশেষ এবং জব্দকৃত ভিডিও প্রমাণ সরাসরি সম্প্রচার করা হবে। সাক্ষ্য গ্রহণ বেলা 11:30টায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার ২২তম দিনে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা সাক্ষ্য দিয়েছিলেন। তদন্তকালে তিনি জব্দ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নম্বরের কল ডিটেলস রেকর্ড। পরে এই প্রমাণাদি আদালতে দাখিল করা হয় এবং এটি শুনানি হয়। মামলায় অভিযোগ আনা হয়েছে ২০২৩ সালের জুলাই-আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে। এখন পর্যন্ত ৮১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলার আনুষ্ঠানিক অভিযোগ প্রায় ৮,৭০০ পৃষ্ঠার বিশদ তথ্য ও প্রমাণাদি নিয়ে গঠিত। সাক্ষী গ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক শুরু হবে এবং এর রায় ঘোষণা করা হবে। শহীদ পরিবারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই গুরুত্বপূর্ণ মামলার বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে প্রবেশ করেছে।